পাখি কিভাবে উড়ে এটা নিয়ে আল্লাহ মানুষকে চিন্তা করতে বলেছেন, আর মানুষ এখান থেকেই উড়োজাহাজ তৈরির ধারণা পেয়েছে। কোরআন বলে চিন্তা করতে, তারা কি দেখে না পাখিদের আকাশে? এখান থেকে মানবজাতি শিখেছে ডানা ছড়িয়ে লিফট তৈরি হয়, ডানা ভাঁজ করলে ড্র্যাগ কমে, বাতাসের চাপ ব্যবহার করে উড্ডয়ন। এই নীতিগুলোই আজকের বিমান প্রকৌশলের মূল ভিত্তি। সূরা আন-নাহল আয়াত ৭৯। তারা কি দেখেননি পাখিদেরকে আকাশের পথে বশীভূত অবস্থায়? আল্লাহ ছাড়া তাদেরকে কেউ ধরে রাখে না। এখানে আল্লাহ বলেন আকাশে পাখিকে ভাসিয়ে রাখেন তিনি। সূরা আল মুলক আয়াত ১৯। তারা কি তাদের উপরে পাখিদের দেখে না? কখনো ডানা মেলে, কখনো ভাঁজ করে। তাদেরকে দয়াময় আল্লাহ ছাড়া কেউ ধরে রাখে না। পাখির ওড়ার নিয়মকানুন এখানে আল্লাহর কুদরতের নিদর্শন। সূরা আন-নূর আয়াত ৪১। তুমি কি দেখো না আকাশ ও জমিনের যা কিছু আছে আর পাখিরাও সবাই আল্লাহরই পবিত্রতা ঘোষণা করে? সূরা আল বাকারা ২:২৬০। ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ পাখিদের দ্বারা শিক্ষা দেন। সূরা আল ফিল আয়াত ৩-৪ আবাবিল পাখির ঘটনা। সূরা আল আম্বিয়া আয়াত ৭৯ দাউদ ও সুলাইমান আলাইহিসসালামের সঙ্গে পাখিদের নিয়ন্ত্রণ।